হুম, স্টার্ট। দেখো ভাই, আমি কিন্তু ধারাভাষ্য কম পারি, তাও করতেছি। ধারাভাষ্যে আমি দেখানোর চেষ্টা করব বাংলাদেশের ধারাভাষ্যরা কিরকম। আমরা অবশ্য এই ধারাভাষ্য, আমি আসলে বলতে গেলে শ্রদ্ধাঞ্জলি যাকে বলে, বিদায় শিক্ষক দেয় না, ওই যে কি বলে, বিদায় দেয় না, হে মহার্ঘ শিক্ষক, হে হে বিদ্যা পিপাসু, জ্ঞান তাপস্বী, কিছু ডায়লগ আছে না, ওরকম মানে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি খোদাবক্স মৃধাকে। মৃধা মারা গেছে কিছুদিন আগে, আমাদের থেকে গত হয়ে গেছে। তারপরও আমি আশা করি এই ক্লিপ কেউ কোনো কিছু মাইন্ড করবেন না। আমি এই ক্লিপ ওনাদের উৎসর্গ করছি। ওনারা কিভাবে কথা বলতো চলুন একটু শুনে আসি। প্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে, যেখানে লড়াই হচ্ছে ঢাকা মোহামেডান এবং আবাহনী। চলুন তাইলে মাঠেই চলে যাই। লিটল টাটা ফুটবলের কথা নিশ্চয় অনেকের মনে আছে, তো লিটল টাটা ফুটবলে চলে যাই। আসসালামু আলাইকুম। কদবাক্ত মাঠ, মেঘাচ্ছন্ন আকাশ, কনকনে হাওয়া, টনটনে আবহাওয়া, এরই মাঝে আজকে যে দুদল মুখোমুখি, আমার মনে হয় নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। ঢাকার দুপরা শক্তি, দুই চির প্রতিদ্বন্দ্বী যে লড়াইটি দেখার জন্য আবার বৃদ্ধ বনিতা সেই সকাল থেকে সন্ধ্যা অপেক্ষার প্রহর গুণে, সেই লড়াইটি যেন আজ লড়াইয়ের যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ দুটি দলের নাম আর বলার অপেক্ষা রাখে না। সময়ের দাবিদার সেই দুটি দল, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ঢাকা আবাহনী লিমিটেডের মধ্যকার আজকের এই লড়াইয়ে আপনাদের সবাইকে স্বাগত। চতুর্থ লিটল টাটা জাতীয় ফুটবল লিগ প্রাঙ্গণ থেকে আমি খুদাবত ফ্রিদা আপনাদের সাথে আছি। আমি এ মুহূর্তে কথা বলবো ঢাকা মোহামেডান দলের অনেকদিন যাবৎ যিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন, মোহাম্মদ আমিরুল ইসলাম বাবু। বাবু, আপনার দলকে কেমন সাজিয়েছেন? এইভাবে খোদাবস্মিতার পাঠটা শেষ হইতো। শেষ পর্যায়ে খোদাবস্মিতাকে বলা হতো, ম্যানেজাররা অধিনায়করা বলতো আমার দলকে আমি 4-4-2 সাজিয়েছি, আমার ডিফেন্সে এই খেলবে ওই খেলবে, এরকম দলের চেঞ্জিং আসলে দল। তো আমরা এখন খেলায় চলে যাই। খেলায় গেলে চৌধুরী জাফরুল্লাহ সারাবাদ শুরু। ধন্যবাদ শ্রদ্ধেয় খোদাবক্স। আজকে যে দুদল মুখোমুখি এতক্ষণে সবার জানা হয়ে গেছে। আমি ফাঁকে একটু জানিয়ে দিই, আমাদের অফিস সহকারী বন্যা এই মুহূর্তে আমার কাছে দু দলের খেলোয়াড় লিস্ট হাতে এসে জানিয়ে দিলেন। আমি এখন একে একে করে জানিয়ে দিচ্ছি আপনাদের মাঝে। ঢাকা মোহামেডানের পক্ষে খেলছে জুয়েল রানা, মাসুদ রানা, মধ্যমাঠের মধ্যমণি। অবশ্য এই দলের ক্ষেত্রে প্রাণতোষ, দেখা যাক তার প্রাণ আজ কতটুকু কোষে কোষে উজ্জীবিত হয়। এবং অবশ্য আবাহনীর খেলোয়াড় বৃন্দ, যাদের নাম লাইমলাইটে বারবার ছড়ায়, নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা, ইকবাল, আরিফ খান জয়, মধ্যমাঠের মধ্যমণি আরমান ভুঁইয়া। যাই হোক, আজকের এই খেলা শক্ত হাতে পরিচালনা করছেন দেশের স্বনামধন্য রেফারি মনসুর আজাদ। যাই হোক, মনসুর আজাদের লম্বা উঁচু বাঁশি জানিয়ে দিল খেলা শুরু। বল এখন মধ্য মাঠে, পেয়ে গেলেন আরমান মিয়া। কাকে দেবেন? উদ্দেশ্য আলফাজ, ভুল পাস। বল চলে গেল 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। সঙ্গত কারণে থ্রোয়িং নিতে যাচ্ছে দেশসেরা থ্রোয়ার, লম্বা থ্রু খ্যাত বেলালের লম্বা উঁচু থ্রো, বক্সে বল, একাধিক খেলোয়াড়, জটলার সৃষ্টি, গোলে শট, কিন্তু না। এরই সাথে ঢাকা আবাহনীর একটি সমূহ সম্ভাবনা নস্যাৎ হয়ে গেল। খেলার ফলাফল ঢাকা আবাহনী 0, ঢাকা মোহামেডানের 0। এ যখন অবস্থা, ধারাভাষ্যে পরিবর্তন আসছে। শ্রদ্ধেয় খোদাবক্স মৃদা। ধন্যবাদ স্নেহদন্ড জাফর। খেলা ফলাফল এখনো পর্যন্ত ফুটবলের ভাষায় জালে এখনো পর্যন্ত একটি বল জড়ায়নি, অর্থাৎ 0-0। জাফর, আমি অতীতের দিকে চলে যাই। 90 দশকে যখন ফুটবল খেলা হতো, আসলে তখন ফুটবলকে যেন ফুটবলই মনে হতো। এখন কি মনে আমরা জানি না। যাই হোক, বলছিলাম সেই অতীতের কথা, 90 দশকে ফুটবলের কথা। আপনার মনে আছে কিনা জানি না, আসলাম, কেসার আহমেদ, সাবির আহমেদ, এরা যখন খেলতো ফুটবলের টানে, ফুটবলের যে একটি নারীর টান আছে, সেই নারীর টানে দর্শকরা কিন্তু প্রাণ ভরে খেলা দেখতে আসতো। এখনো পর্যন্ত আমরা প্রায় 30,000 দর্শক সমাগম দেখতে পাচ্ছি। আমি আশা করব সময় যত গড়াবে, ফুটবলকে যারা ভালোবাসে, ফুটবলের টানে তারা মাঠে ফিরে আসবে। যাই হোক,
মোহামেডানের অর্ধে বল এবার অবশ্য জেল রানা দেখে শুনে বাড়ালেন প্রাণতোষের উদ্দেশ্যে, তার উদ্দেশ্যে আরমান আজিজ রাখলেন নিজেকে, একজন খেলোয়াড়কে অতিক্রম করলেন। চটকা ডস কাকে দেবেন, আশেপাশে অবশ্য কোনো খেলোয়াড় সতীর্থ তিনি খুঁজে পাচ্ছেন না। যাই হোক, উদ্দেশ্য লম্বা উঁচু থ্রু পাস, সেখানে উদ্দেশ্য অবশ্য আলফাজ পেয়ে গেছেন ফাঁকায় একজনকে ড্রস। এবার অবশ্য একাধিক খেলোয়াড় বাধা দিচ্ছে তাকে, গোলবারের সামনে বল গড়াগড়ি, গোলবারের শট কিন্তু না। এরই সাথে ঢাকা মোহামেডানের একটি শুভ সম্ভাবনা ব্যর্থতায় পর্যবসিত হলো। ফলাফল ঢাকা মোহামেডানের 0, ঢাকা আবারই 0। এই যখন অবস্থা আবারও নিয়ে যাচ্ছি চৌধুরী জাফরুল্লাহ শরাফতের কাছে। জাফর। ধন্যবাদ খোদা বক্স। ফুটবলের সৌন্দর্য জালে, সেই জালে এখনো পর্যন্ত জড়াতে পারেনি একটি দল কোনো বল। সেই যখন অবস্থা, খেলার কিন্তু এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের প্রায় ৭৯ মিনিটে গড়াগড়ি করছি আমরা। যাই হোক, এই যখন অবস্থা, আক্রমণে মোহামেডান ডান প্রান্ত দিয়ে রুহুল আমিন ক্রস করেছেন, উদ্দেশ্যে একাধিক খেলোয়াড়, সেখানে বারে আলফাজের হেড এবং গোল। খোদাবাস মোহামেডান কিন্তু ১-০ গোলের ব্যবধানে এগিয়ে গেল। হ্যাঁ জাফর, গোল গোল এবং গোল, গোলের মাঝে যে একটি সৌন্দর্য, তারই একটি মুহূর্ত যেন এই মুহূর্তে অবলোকন করছে এই মাঠ। আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক, দর্শকদের উল্লাস, করতালি, উত্তেজনা জানিয়ে দিচ্ছি ফুটবলকে তারা কেমন ভালোবাসে। এ কথা যখন বলছিলাম, অবশ্য পূর্ব গ্যালারিতে পাটকেল নিক্ষেপ, পশ্চিম গ্যালারিতে বোতল মারামারি, আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি স্টুডিওতে। খেলা শুরু হওয়া মাত্র আমরা আবার ফিরে আসবো। স্টুডিওতে স্বাভাবিকভাবে চলবে, অ্যাড চলবে। বকা 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 বকা। বোকাকে শুধু ধোকা খায়, বুদ্ধিমানের বুদ্ধি আছে কে তারে ঠকা। কাই 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 কাই। আলালের ভাই দুলাল বলে এবার হিসাব হইল পাকা। নিটল টাটায় ফুটবল খেলা মানে ব্যাংকের টাকায় অক্কা যাওয়া যাওয়া। টিটির 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 টিটির। আলালো দুলা আলালো দুলা, ও আলালো দুলা আলালো দুলা। আলাল যদি সাস্টে যায়, দুলাল যায় বুয়েটে, তাদের বাবা কুজা মরে টিএসসি চত্বরে। আলাল কই, দুলাল কই, নাই রে নাই রে নাই রে নাই। আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল। প্যান্টে প্যান্টে টাকা মানে ব্যাগটাই ভরা, না 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 এই প্যান্টের বলবো আজিতে কথা। দেশের সেরা প্যান্ট আছে কিনতে, গল্প চুরি তাই সবাই ভুলে। বেশ 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 পরনের জিন্সটাই বেশ দারুণ, জিন্স প্যান্ট ঝামেলাবিহীন, কম খরচে জিন্স পরাতে কি বাদি। বেশি বেশি জিন্স প্যান্ট সবাই খুশি, জিন্স প্যান্ট পরতে আরাম বেশি। বেশ 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 পরনের জিন্সটাই বেশ। জিন্স থেকে গেলাম নরমালে, আয় আয় নরমাল থেকে মোবাইলে, টান 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 টান। আলমারিতে প্যান্ট আছে আমার, মেয়াদ নিয়ে তাই ভাবি না আর। বেশ 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 পরনের জিন্সটাই বেশ। যাই হোক, আমি এখন কিছুক্ষণের অ্যাডভার্টাইজমেন্টে গেলাম। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট বাদ দিয়ে এখন আসেন আবার ধারাভাষ্যে ফিরে যাই। এবার নিয়ে যাচ্ছি আমরা অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের একটা ক্রিকেট খেলা চলতেছে, ওই অবস্থার একটা ধারাভাষ্য। সেখানে কি অবস্থা চলুন অবলোকন করি। জাফরুল্লাহ সারাভাত বলা শুরু করছেন, বাংলাদেশ তখন ব্যাটিংয়ে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু হওয়ার পূর্ব মুহূর্ত যাকে বলে, পেট্রোল পাম্প প্রান্ত থেকে দৌড় শুরু করলেন গ্লেন বেগ্রা। এম্পায়ার নাদির শাহকে অতিক্রম করলেন, খাটো লেন্থের বল স্টাম্পের উপর দেখে শুনে ছেড়ে দিলেন, খেলার কোনো ঝুঁকি নিলেন না জাভেদ ওমর বেলিম। হোক দলীয় রান ১২৩, ২ উইকেটের বিনিময়। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে খেলা দেখছেন কিংবা রিমোটকে এইমাত্র চেপে ধরেছেন, তাদের অবগতির জন্য জানিয়ে দিই, অস্ট্রেলিয়া যারা কিনা বিশ্বমানের দল, যারা কিনা প্রথম ইনিংসে ৫৭৪ রানের লিড নিয়েছেন, অপরপক্ষে বাংলাদেশের এই অবস্থা দেখুন।
খোদা বক্স, আপনি মনে হয় কিছু বলবেন? হ্যাঁ জাফর, এর ফাঁকে আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে দিতে চাই, এর সাথে জানিয়ে দিতে চাই গ্ল্যান ম্যাকগ্রা তার যদি পরিসংখ্যান দেখেন আপনি, রানের যে পরিসংখ্যান 152টি টেস্ট থেকে তার রান কিন্তু প্রায় 10,000, এটা কিন্তু মানতেই হবে। জাফরুল্লাহ শারাফত তখন বলছে, খোদা বক্স আমি পুরোপুরি দ্বিমত, কেননা আপনি পুরোপুরি গিলক্রিস্টের পরিসংখ্যান বলে দিয়েছেন। এটি কোনো গ্ল্যান ম্যাকগ্রার পরিসংখ্যান নয়, এটি বোলিং পরিসংখ্যান বললে গ্ল্যান ম্যাকগ্রা এগিয়ে থাকতো। যাই হোক, ওভারের পরের বল, এবার অবশ্য লেগ স্ট্যাম্পের অনেক বাইরের বল। এম্পায়ার নাদির শাহ তার দুটি হাত উঁচিয়ে জানিয়ে দিলেন আরো একটি ওয়াইড। দলীয় রান 153, 2 উইকেটের বিনিময়ে। সবার অনেকে মনে আছে কিনা জানি না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা, সেই কয়েকটি বল আমি নিয়ে যাচ্ছি সেই আইসিসি কুয়ালালামপুরের সেই ম্যাচটা। মরেস ওদয় দর্শন করলেন, প্রস্তুত মোহাব্বত রফিক। রফিক ড্যান্সিং ডাউন দ্য উইকেট, হাঁকিয়েছেন সদরে, ছক্কা ছক্কা ছক্কা, কিন্তু না, আউট হয়ে ফিরে গেল সেখানে রফিক। খেলার প্রয়োজন 10 বলে 12, টানটার উত্তেজনাকর শ্বাসরুদ্ধকর প্রতিটি মুহূর্ত। এ যেন বাঘে বসে লড়াই, আর্জেন্টিনা ব্রাজিল লড়াই কিংবা পাকিস্তান ইন্ডিয়ার লড়াই, কোন লড়াই আখ্যা দেবো এই ম্যাচকে? চরম উত্তেজনাকর একটি মুহূর্ত। আমি আশা করব যাদের কিনা হাই প্রেশার কিংবা লো প্রেশার আছে তারা যেন এই খেলার ধারাভাষ্য ধারা বিবরণী যেন বেতারে না শুনে একেবারে শুয়ে ঘুমিয়ে পড়েন। যাই হোক, এরকম একটি ধারাভাষ্য আমরা শুনেছিলাম, বাংলাদেশ যখনই বাউন্ডারে মারে তখনই কিন্তু ধারাভাষ্যকাররা উত্তেজিত হয়ে পড়েন, তারা বলেন ছক্কা 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 কিন্তু অক্কা। যাই হোক, এই যখন অবস্থা তখন আমি আবারও নিয়ে যাচ্ছি আপনাদেরকে ধারাভাষ্যের কিছু টপিক। ধরেন অস্ট্রেলিয়া ব্যাটিং করছে, গিলক্রিস্ট ব্যাটিংয়ে একটা জোরে হাঁকালেন এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে, বল চলে যাচ্ছে সোজা সীমানার বাইরে। ওভারের পরের বল মাশরাফি বিন মর্তুজা দৌড় করলেন, এবার অবশ্য বাউন্সির বল হুক করে দিলেন, ছক্কা, আউট হওয়ার সম্ভাবনা, আউট আউট কিন্তু না, বল চলে গেল মিডল অঞ্চল দিয়ে সোজা সীমানার বাইরে। আরো 6টি রান, দলীয় রানের সাথে 258, 2 উইকেটের বিনিময়ে। যখন বাংলাদেশ উইকেট ফালায় তখন অবস্থায় এরকম। জাফর মারু আমার সাথে আছেন হীরা চমৎকার একটি উইকেট আমরা দেখলাম। মাশরাফির আউট নিয়ে আপনার মন্তব্য? শফিকুল হক হীরা আসবেন, তো শফিকুল হক হীরার মন্তব্য। আসলে বলটি যেখানে পড়েছিল একটু খাত করেছিল, সামান্য বাঁক করেছিল, এই জন্য বলটি ভিতরে ঢুকে গিয়েছিল। আসলে বলটি কিভাবে যে ঢুকলো এটি আসলে আমারও একটা প্রশ্ন। তো এখানে একটা ডিউ ফ্যাক্টর কাজ করেছে আমার মনে হয়। আমি আপনার সাথে পুরোপুরি একমত। খোদা বক্স, আপনার কি মনে হয়? আমিও তোমার সাথে পুরোপুরি একমত জাফর। বাংলাদেশের সেই তরুণ উদীয়মান দল বাংলাদেশ, আপনি জানেন এই দামাল ছেলেরা আজকে যে খেলা খেলে যাচ্ছেন তা আমার মনে হয় ইতিহাসের পাতায় আরেকটি বার স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দামাল ছেলেরা যেন নিজেদেরকে উজাড় করে দিচ্ছে আমি বলবো। যাই হোক, আবারও জাফরের কাছে ফিরে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ শ্রদ্ধা খোদা বক্স। এই মুহূর্তে দলীয় রান 258, 3 উইকেটের বিনিময়। ওভারের পরের বল স্ট্রাইক করে দিলেন ফাইন লেগ অঞ্চলে। এরই ফাঁকে ব্যাটসম্যানরা দুবার তাদের প্রান্ত বদল করে নিল। দলীয় রান 262, 4 উইকেটের বিনিময়। যাই হোক, আমরা এখন ক্রিকেটের ধারাভাষ্য প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমি ফিনিশিং দিচ্ছি ধারাভাষ্যের একদম একটি ম্যাচ দিয়ে, যেটি অত্যন্ত হাস্যকর একটি ম্যাচ হয়েছিল ধারাভাষ্যের দিক থেকে। বাংলাদেশ এবং তাজিকিস্তানের একটি ম্যাচ। এই ম্যাচে ছিল, আমি ফুল বিবরণ করছি, জাফরুল্লাহ থেকে শুরু। আসসালামু আলাইকুম। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে আমি চৌধুরী জাফরুল্লাহ শারাফত আপনাদের সবাইকে জানাই এই ঘন দুপুরে সুস্বাগতম। যাই হোক, আজকে যে দল মুখোমুখি, নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। অবশ্য একটি দল ফিফার একেবারে তলানির র্যাঙ্কিং যাকে বলে 192তম দলে বাংলাদেশ, তারা আজ মুখোমুখি হতে যাচ্ছে ফিফার এই র্যাঙ্কিং এর যারা 100-র ভিতরে একটি দল, 98তম দল তাজিকিস্তানের সাথে। তারপর আমরা আশা করব অন্তত মর্যাদাপূর্ণ একটি লড়াই তারা উপহার দেবে বাংলার ছেলেরা। নিজেদের মাঠ
নিজ মাঠ, নিজ পরিবেশ, নিজ দর্শক সবকিছু মিলিয়ে আমার মনে হয় খেলাটি হবে প্রাণবন্ত। যাই হোক, আমার সাথে আছেন খোদাবাস মিদা, চলুন তার কাছে চলে যাই। ধন্যবাদ জাফর। খেলা শুরু আর পূর্ব মুহূর্ত রেফারি রামকৃষ্ণ ঘোষের বাঁশি যাই হোক জানিয়ে দিল এই মুহূর্তে খেলা শুরু। বল পেয়ে গেল এই মুহূর্তে মাসুদ রানা, উদ্দেশ্য সেখানে ইকবাল, ইকবাল দিলেন প্রাণত, সুজন ঢুকে পড়েছে বাংলাদেশ, গোলবারে শট এবং সময় মাত্র 3 না গড়াতেই বাংলাদেশ কিন্তু ফিফা র্যাঙ্কিং এর 192তম দলকে একটি গোল দিয়ে দিল। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আমিও শিহরিত, যা খোদা বক্স, কিভাবে যে বাংলাদেশের দামাল ছেলেরা আজ নিজেদেরকে খুঁজে পেয়েছে তার একটি জ্বলন্ত উদাহরণ যেন আমরা দেখলাম। ফুটবল একটি আনপ্রেডিক্টেবল খেলা, তার একটি রূপরেখা যেন এই দেশ আবার দেখতে যাচ্ছে। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে 192তম দলটি, অর্থাৎ আমার তোমার প্রিয় দেশ বাংলাদেশ। যাই হোক, 1-0 গোলে যখন এগিয়ে আমি এই কথা যখন বলছিলাম, বাংলাদেশের গোলবারে আক্রমণ এবং গোল, খেলার ফলাফল বাংলাদেশ 1, তাজিকিস্তান 1। এই গোল সম্পর্কে খোদা বাক্স বৃথা। আসলে আমরা যখন বাংলাদেশি সম্পর্কে কিছু বলছিলাম ঠিক তখনই যেন গোলটি হজম হয়ে গেল। আসলে কিছু বুঝে ওঠার আগেই গোলটি হয়ে গেল। আমি আশা করি বাংলাদেশ দামাল ছেলেরা তারা আবার নিজেদেরকে খুঁজে পাবে। এই কথা যখন বলছিলাম, আবারও গোল বাংলাদেশের জালে। বাংলাদেশ 1, তাজিকিস্তান 2। আমার মনে হয় বাংলাদেশ সমূহ বিপদে পড়েছে, আশা করি ফিরে আসবে। বাংলাদেশ এরকম বিপদ থেকে অনেকবার উত্তরণ করেছে। আপনি নিশ্চয়ই আমার সাথে ফিরে যাবেন সেই 90 দশকের কথায়, কেননা আসলাম, কায়সার আহমেদ এরা যখন খেলতো এরকম অনেক বিপদে আসতো। তারা তাদের চমৎকার ফুটবলীয় ভঙ্গিতে সেই বিপদগুলো মোকাবেলা করতো। যাই হোক, খোদাবক্স বাংলাদেশ এ মুহূর্তে 2-1 গোলের ব্যবধানে পিছিয়ে আছে। যাই হোক, আশা করব সময় যত গড়াবে বাংলাদেশের দামাল ছেলেরা নিজেদেরকে আবার সুন্দরভাবে প্রমাণ করবে, যেমনটি প্রমাণ করেছিল ঠিক প্রথম 3 মিনিট। যাই হোক, এই কথা যখন বলছিলাম, বাংলাদেশের অর্ধে আক্রমণ, আবারও গোল। এবার অবশ্য বিশ্বস্ত হাত আমিনুল, বাংলার বিশ্বস্ত হাত যাকে বলা হয়, তার একটি ভুলের মাসুল করায় গন্ডায় দিতে হলো বাংলাদেশকে। ফলাফল বাংলাদেশ 1, পক্ষান্তরে তাজিকিস্তান 3। এ সম্পর্কে খোদাবাস। আমিও কিছু বুঝতে পারছি না। আসলে বাংলাদেশ মাত্র 20 মিনিটের মধ্যে 3টি গোল খেলো, অথচ একটি গোল দিয়েও দিল প্রথম 3 মিনিটে। সত্যি অবাক করা ব্যাপার। তবে একটি কথা না বললেই নয়, চ্যাম্পিয়ন্স লিগের সেই ফাইনাল খেলাটির কথা আমার মনে পড়ছে। লিভারপুল এবং এসি মিলানের সম্ভবত সেই লড়াই, সেখানে লিভারপুল যারা কিনা 3 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয়লাভ করেছিল। আমি আশা করব বাংলাদেশও এই 3 গোলে পিছিয়ে থেকে আবার নিজেদেরকে খুঁজে পাবে। একথা যখন বলছিলাম, আবারও বিপদ, আবারও গোল। সত্যি আজ আমরা বুঝতে পারছি না বাংলাদেশে কি যে হলো, খেয়ে হারিয়ে ফেললো। হঠাৎ করে 4টি গোল খেয়ে ফেললো বাংলাদেশ। আবারও গোল বাংলাদেশের জালে। যাই হোক, ধারাভাষ্যে পরিবর্তন আসছে আবারও জাফরুল্লাহ শারফা। বাংলাদেশ প্রথমার্ধের খেলা শেষে 4 গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছে। যাই হোক, এ মুহূর্তে আপনাদের দিয়ে যাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলায়। আমরা শুরু, দ্বিতীয়ার্ধের বাসি লম্বা উঁচু থ্রোল বেলালের উদ্দেশ্যে, সেখানে আরমান মিয়া হেড করলেন, কিন্তু একেবারে ক্রসবার ঘিসে বল চলে গেল পাশে রেখে অতিক্রম করে মাঠের বাইরে। সঙ্গত কারণে গোলকিক, গোলকিপের মধ্য দিয়ে আবার খেলা শুরু। আক্রমণে বাংলাদেশ এগিয়ে চলেছে। রাইট উইং দিয়ে বল লব করে পাঠিয়েছেন, ক্রসের সম্ভাবনা, ক্রসও করলে মাথায় হিট করলে হবে, কিন্তু না। এরই সাথে আবারও সেই আশার প্রদীপ কিন্তু একটু একটু করে নিবু, অর্থাৎ জ্বলন্ত প্রদীপ যেন আজ অন্ধকারে নিমজ্জিত হওয়ার পথে। যাই হোক, এই কথা যখন বলছিলাম, বাংলাদেশের আবারও আক্রমণ, বক্সে ঢুকে পড়েছে বাংলাদেশ, কিন্তু সেভ করলো সেখানে খুরাইম্মা নামে এক খেলোয়াড়। তার লম্বা উঁচু কিক পেয়ে গেল সেখানে একেবারে ফাঁকায় দাঁড়িয়ে থাকা উজান লম্বা। গোলবারে কেউ নেই, বাংলার বিশ্বস্ত হাত আমিনুল শেষ ভরসা, কিন্তু না, তিনিও হতাশায় নিমজ্জিত করলেন। ফলাফলের মধ্যে বাংলাদেশ
5-1 গোলের ব্যবধানে এই ম্যাচে পিছিয়ে গেল। যাক, শেষ পর্যন্ত আমরা জানি এই ম্যাচ 7-1 গোলে পরাজিত। তো আজকে আর ধারাভাষ্য দেওয়া সম্ভব না, মুড নেই।